পাঠিয়েছি। লন্ডন থেকে আমার বোন কবিতা আসছে, কিন্তু এখনো সে এসে পৌঁছালো না। তার মানে কি ড্রাইভার সেখানে পৌঁছায়নি, না ওই ফ্লাইটটা দেরি করেছে। 10টি নয় 5টি নয়, আমার একটি বংশী হচ্ছে কবিতা। আরে তার দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, তার চোখটা এই দেওয়াশিস পাল তুলে নেবে। আরে এই ফ্লাইটটা হয়তো লেট আছে, যাকে শ্রমিকরা কেমন কাজ করছে না করছে, ড্রাইভার যখন গেছে তাহলে আমার বোন কবিতাকে অবশ্যই নিয়ে আসবে। আমি ওই ফ্যাক্টরি থেকে যাই, দেখি শ্রমিকরা কিভাবে কাজ করছে। আর আমার বন্ধু আমি চলে এসেছি। বাহ, দারুণ লাগছে, মানিয়েছিস। এবার দেখুন স্যার, হ্যাঁ আমাকে সেই গ্রামের ছেলে মনে হচ্ছে আমাকে? হ্যাঁ, না 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 না, তো আজকে তো মনে হচ্ছে যে হ্যাঁ একটা ম্যানেজার দাঁড়িয়েছে। হ্যাঁ, তা বলুন স্যার, আমার ব্যাপার হচ্ছে কি, আজ থেকে তোর ডিউটি শেষ, ঠিক আছে? তুই আজ থেকে আমি সবার সঙ্গে পরিচিত করে দেবো, ঠিক আছে? আর এই পরিচিত হয়ে যাওয়ার পর প্রত্যেকেরই হিসাব পেমেন্ট করবে নির্ভর করে, ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রাখবি। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, আমার আন্ডারগ্রাউন্ডে যেটা লেনদেন হয়, যা কাজ হয়, এই কথাটা ভেতরে থাকবে, সেই কথাটা বাইরে যেন প্রচার না হয়। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। আর সঠিক সময়ে মাল যেন ডেলিভারি হয়, আর সঠিক সময়ে যেন আমার টাকার চেকগুলো যেন আমি পাই। ঠিক আছে স্যার। বিল পাস করা মাত্র আমার কাছে আসবে, আর আমি তোমাকে ওই শ্রমিকদের পেমেন্টগুলো দিয়ে দেবো, কেমন? ঠিক আছে। তো তুমি এখন আসো, আমি গাড়ি ধরে আসছি, আমি তোমাকে সবার সঙ্গে পরিচিত। আর তারা জানো আজকে আমার বোন কবিতা, তাই নাকি? ওই ফ্লাইট থেকে নেমে তখন চলে আসার কথা, কিন্তু এখনো এলো না। যাতে ড্রাইভারকে পাঠিয়েছে, যদি রাস্তায় দেখা হয় তাহলে বলবে যে বস রেগে আছে, তাড়াতাড়ি কবিতাকে নিয়ে যাও ঘরে। কবিতা নয়, ম্যাডাম, ম্যাডাম, ঠিক আছে? আসি। ঠিক আছে স্যার। ম্যানেজার পোস্টে যে কাজটা আমি পেয়েছি, আমি নিষ্ঠাভাবে এই কাজটাকে সুফল করব এবং সকল শ্রমিকদের সঙ্গে হাত মিলিয়ে এমন সুষ্ঠুভাবে আমি এই কোম্পানিটা চালাবো যেন কোনোদিন কারো কোনো অসুবিধা না হয়। মালিক তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, আমাদের সঠিক সময়ে তুমি মালিক টাকাটা কেন দিচ্ছ না? জবাব দাও। জবাব দাও, জবাব দাও, আমাদের বোনাসের টাকাটা বছরে কেন দিচ্ছ না? জবাব দাও। জবাব দাও, জবাব দাও। কে? থামো! কি হয়েছে সম্পূর্ণ বলো, আমাকে খুলে বলো। আপনি তো নতুন এসেছেন, হ্যাঁ মনে হচ্ছে আপনি ম্যানেজার। হ্যাঁ, আমি ম্যানেজার। কিন্তু জানেন ম্যানেজার বাবু, আমরা এতগুলো শ্রমিক কেন স্ট্রাইক করেছি, কেন ধর্মঘট করেছি জানেন? কেন? কারণ আপনার কোম্পানিতে 2 নম্বর ওষুধ প্রচার হয়। What? হ্যাঁ, আপনার এই কোম্পানিতে এক্সট্রায়ের ওষুধগুলো আমাদের পশ্চিমবাংলায় বিক্রি করা হয়, আর 1 নম্বর ওষুধগুলো অরিজিনাল ওষুধগুলো বিদেশে প্রচার হয়। তাই না? আর সেই ওষুধগুলো এক্সপায়ার ওষুধগুলো ওই দোকানে, ওই মেডিকে সাধারণ হাতুড়ি ডাক্তারের কাছে গিয়ে ওষুধগুলো কিনে নিয়ে এসে ওই হাজার হাজার মায়েদের শিশুরা সিরাপ খেয়ে সেই ওষুধগুলো খেয়ে মারা যাচ্ছে। তাই না? হ্যাঁ, আজকে আমাদের শ্রমিকের মধ্যে 1 শিশু মারা গেছে। শুধু তাই নয় ম্যানেজার বাবু, আমরা সঠিক সময় মাইনের টাকাটা পাচ্ছি না, আর সঠিক সময় আমরা ওই বোনাসের টাকাটা পাচ্ছি না। তাই আমরা ভেবেছি এই আমাদের দাবি যদি না মালিক মানে, তাহলে প্রয়োজন যদি হয় তাহলে আমি থানায় যাব, আমরা সকল মিলে কোর্টে যাব। দাঁড়াও, আমি নতুন ম্যানেজার, বস আমার উপরে দায়িত্ব দিয়ে গেছেন, তাই সমস্ত ঘটনাটা আমি খতিয়ে দেখছি। যদি সত্যি সত্যি তোমাদের কথা সত্য হয়ে যায়, তাহলে বসের কাছে গিয়ে আমি জেরা করব। আর তোমাদের দাবি যদি সে মেনে না নেয়, তাহলে আমি নিজে গিয়ে কোর্টে গিয়ে আমি আমার বসের নামে ডায়েরি করব। তোমরা আজকের মতো কাজে জয়েন করো। আগামীকাল
আমি বসের কাছে গিয়ে সমস্ত হিসেব চাইবো। তোমরা আজকের মতো সবাই মিলে কাজ করো। ঠিক আছে ম্যানেজার বাবু, ঠিক আছে, আমরা নিজে নিজে কাজে গেলাম। ওই করেছে শালা গরিবের বাচ্চারা। আরে কাজ না করলে খেতে পাবি না। কি কারণে তোরা স্ট্রাইক করেছিস? আর আমি যে ম্যানেজার রেখেছি কোন গ্রাম থেকে তুলে নিয়ে এসেছি, একটা বোকা বোকা বোকা। স্ট্রাইকটা তারা করছে, 1 ঘন্টা যদি স্ট্রাইক হয় তাহলে আমার লক্ষ লক্ষ টাকা লসে চলে যাবে। দেখি আমার ম্যানেজার কখন আসে, তার কাছে কৈফিয়ত নিতেই হবে। কেন স্ট্রাইক করলো? আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে, লোকসানও হচ্ছে। না, একটা কিছু করতেই হবে, একটা কিছু করতেই হবে। স্যার আমি চলে এসেছি স্যার। দাঁড়া, এটা অফিস নয়, এটা আমার বাড়ি। তুই তুই করি কথা হলেই চলবে। আচ্ছা বলছিলাম দেবাশিস, হুম, মানে শ্রমিকরা সবাই স্ট্রাইক করেছে। হ্যাঁ, কেন কেন করেছে জানেন? কেন? সবাই নাকি চিৎকার করে বলছে কি? তারা নাকি ঠিক মতো মাইনের টাকা পায় না, What? ঠিক মতো বোনাসের টাকা পায় না। শুধু তাই নয়, তোর এই কোম্পানি থেকে নাকি স্পেয়ার ডেটের যে সমস্ত ঔষধ আছে হুম, সেগুলা নাকি আমাদের এই পশ্চিম বাংলায় পাচার হয়, আর যেগুলা ভালো ঔষধ হ্যাঁ, সেগুলা নাকি বিদেশে পাচার হয়। তাতে তোর কি হয়েছে? হোয়াট? আমার তাতে কি হয়েছে? হ্যাঁ, শ্রমিক ভাইরা সবাই বলছে যে স্পেয়ার ডেটের যে ওষুধগুলো ব্যবহার করছে, হ্যাঁ, এই পশ্চিম বাংলার মানুষ অনেক হাজার হাজার শিশু প্রাণ বিসর্জন দিচ্ছে। শুধু তাই নয়, আরে গরিবরা মরে গেলে কি যায় আসে? আরে আমাদের একজন শ্রমিকের এক শিশু সেই ওষুধ খেয়ে মারা গেছে। মারা গেছে, আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে ওর ওর নাকের উপরে ছড়ে ফেলে দাও। কি বললি? হুম, ওই শিশুটার মূল্য, প্রাণের মূল্য তার 50,000 টাকা, হয়তো 1 লাখ। 1 লাখ? মানে টাকা দিয়ে তুই সেই শিশুটার প্রাণের মূল্যকে অর্জন করছিস? Yes. একটা কথা বলবো কি? দেবাশিস, আমি তোর এই কোম্পানিতে নতুন ম্যানেজার এসেছি। হুম, যাই আজ আমার কাছে এই হাজার হাজার শ্রমিক আমার কাছে তোর নামে যে নালিশটা জানিয়েছে, তুই আমার বন্ধু, আমি ইচ্ছে করলে থানায় যেতে পারতাম, কোর্টে যেতে পারতাম, কিন্তু আমি তোর কাছে কেন ছুটে এসেছি জানিস? কেন? যেন তুই যে কুপথটা বেছে নিয়েছিস সেই কুপথে ছেড়ে দিয়ে যেন তুই সুপথে যাত্রা করিস। তাই এখনো সময় আছে সবাই দেবাশিস, সেই কোম্পানিটা তুই বন্ধ করে দে। হাসালি শরীর, তুই হাসালি। হাসালাম? হ্যাঁ, তোর সঙ্গে আমার একটা শর্ত ছিল। আমি তোকে বলেছিলাম আমার আন্ডারগ্রাউন্ডের কথাটা কোথাও ফাঁস যেন না হয়। কে মরছে, কে টাকা পাচ্ছে না, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। দেবাশিস, হ্যাঁ, তোর কি হলো, গোষ্ঠী না বংশধর? তোর এত মজা লাগছে? মরছে মরতে দে, আর ওরা বেঁচে থেকে কি করবে? শালা ভালো করে খাওয়ারটুকু পায় না, ভালোটুকু পড়ার পায় না। দেবাশিস, রিল্যাক্স, সাউন্ড করবি না, স্টপ। আমি কথা বলবো, তুই শুনবি। নো নো নেভার। আমি তোর কথা মতো চলবো না দেবাশিস। আমি সত্যবাদী, আমি সত্যকে ভালোবাসি, মিথ্যার পরিশ্রয় আমি আমার শরীর দেই না। সত্যনারায়ণ, হ্যাঁ সত্য। সত্য। তাই এখনো সময় আছে দেবাশিস। হ্যাঁ, যদি তুই এই কোম্পানিটার ওষুধগুলো প্যান্টাল না করে দিস, হ্যাঁ, তাহলে আমি কোর্টে যাব। হুম, আমি কোর্টে গিয়ে তোর নামে নালিশ করব। আচ্ছা, যদি কোর্টে গিয়ে সে নালিশ না হয়, হ্যাঁ, আমি সুপ্রিম কোর্টে গিয়ে তোর নামে নালিশ করব। দাঁড়া, তোর মুখটা বন্ধ করার জন্য কত টাকা লাগবে? টাকা? 1 লাখ, 2 লাখ, 3 লাখ,
লাখ 4 লাখ